আসসালামু আলাইকুম। একটা ছেলের মনে হয় বাইকের পরে যদি কোনো একটা শখ থেকে থাকে, এটা হলো ক্যামেরার। তো আমারও অনেক দিনের প্ল্যান ছিল একটা ভালো ক্যামেরা কিনবো, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা আছে। তো কিনে ফেললাম Insta360 X4। এটা নিয়ে বলবো, এটার পেছনের কথা, এটা কেন কিনলাম, কত টাকা নিল, কত পাউন্ড কিনলাম, সাথে কি সাথে ছিল একটা ইনভিজিবল সেলফি স্টিক এবং একটা 128 GB মেমোরি কার্ড। তো অনেক দিন আগে একটা পোস্ট করছিলাম, আপনারা অনেক ভালো রেসপন্স করছেন, অনেক ভালো রেসপন্স, যে ভাই কী নিয়ে ভিডিও করা যায় একটু আইডিয়া দেন। তো আপনাদের ভিডিও টপিকসগুলো ছিল যে ভাই মোটিভেশনাল ভিডিও বানান, যেটা আমার পক্ষে হয়তো বা পসিবল না। এডুকেশনাল ভিডিও বানান, হ্যাঁ আমি বানাবো। প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সিং, এসইও, মার্কেটিং নিয়ে, এবং ইন্টারন্যাশনাল জব কিভাবে পাওয়া যায়। তো এইটার উপর বেসড করে মূলত ক্যামেরাটা কিনা। আরও একটা ইচ্ছা আছে, সেটা হলো আমি আজকে থেকে ট্রাই করব শুক্র শনিবার যেহেতু বন্ধ থাকে। আমি এখন পর্যন্ত লন্ডনের কোনো প্লেস দেখি নাই। লন্ডন আই, ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন ব্রিজ, এই সবগুলো প্লেস বাকি আছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেখানোর যে আমাদের লন্ডন কতটুকু সুন্দর বা ইউকে কতটুকু সুন্দর। এবং অনেক ইচ্ছা থেকেই মোটামুটি ক্যামেরাটা কিনে ফেললাম। একটু ফিচার বলে নিই, এটার কী কী ফিচার আছে মূলত, বা এইটা কেন কিনলাম। দেখেন, অনেকে আমাকে সাজেস্ট করছে যে হৃদয় ভাই সোনি কিনেন, নিকন কিনেন, গোপ্রো অনেকে সাজেস্ট করছে। তো যেহেতু আমি ক্যারি করব সাথে করে, মাঝে মধ্যে আমি আমার অফিসেও ভিডিও বানাই, তো অফিসে নিয়ে যেতে পারবো, মাঝে মাঝে অফিসে যেতেও ভিডিও করতে পারবো যখনই পাবো সময়। যেহেতু সাইজ অনেক ছোট, দেখেন অনেক ছোট এবং অনেক কিউট দেখতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং যার জন্য এটা কেনা। যদি ফিচার বলি, তাহলে ফিচারটা মূলত 72 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে, যা দিয়ে আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারেন, এবং 8K 30 FPS এর একটা রেজুলেশন ভিডিও পাবেন, 4K ভিডিও করতে পারবেন, 5.7K ভিডিও করতে পারবেন। ওয়াটারপ্রুফ, চাইলেই সমুদ্রে নামা যাবে, চাইলেই সুইমিং পুলে নামা যাবে। এবং যেহেতু বাংলাদেশে আসি, যদি বিয়ের ভিডিওটাও এটা দিয়ে করা হয়ে যাবে। প্রফেশনাল কোনো ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার লাগবে না, নিজের ভিডিও নিজেই করে ফেলবো। এবং আমার ইচ্ছা নাই এরকমভাবে প্রি ওয়েডিং ফটোগ্রাফি করার, খুব সিম্পলভাবে ইনশাল্লাহ যদি আসি দেশে, তো ভাবলাম যে এটা দিয়ে মোটামুটি কাজ সেরে যাবে। এবং যারা বলেন যে হৃদয় ভাই আপনি তো মাশাআল্লাহ অনেক ভালো পজিশনে আছেন, ভালো টাকা ইনকাম করেন, জব, ফ্রিল্যান্সিং, স্টুডেন্ট, ইউটিউবিং, এভরিথিং সো অন, এবং সব কিছু ভালো যাচ্ছে। সত্যি কথা বলতে এই ক্যামেরাটা কেনার জন্য আমাকে 3 মাস নিজের সাথে একটু স্ট্রাগল করতে হয়েছে, কারণ আমি একটু কিপটা স্বভাবের। হ্যাঁ, আমি যদি কোনো একটা জিনিস আমি নিজেকে দিতে চাই, তাহলে এটার বিনিময়ে আমি প্ল্যান করি আমি আমার নিজেকে এই জিনিস তখন দিব যখন আমি এইটা ডিজার্ভ করি, মানে আমি আমার নিজেকে প্রাইজ দেই, নিজেকে আমি উপহার দিই। এবং আমাকে দেওয়া উপহার ছিল এটা। এবং এইটার জন্য আমি আমার ট্রান্সপোর্টটাকে একটু কমায় নিছি, মানে আমার অফিসে যেতে মোটামুটি 4 পাউন্ড লেগে যায় এখান থেকে যদি প্রতিদিন যায়। তো একটু কষ্ট করে আমি বাসে গেছি, ট্রেন অ্যাভয়েড করছি। পাশাপাশি আমি অনেক বেশি ট্রাই করছি, দিনে 30 মিনিটস এক্সট্রা টাইম দিয়ে 2টা ক্লায়েন্ট ম্যানেজ করছি। এবং 2টা ক্লায়েন্টের যখন 2 মাসের পেমেন্টটা আসছে, তখন আমি এই ক্যামেরা কিনছি। এখন বলতে পারেন যে ভাই এত কিছু করলে লাইফ এনজয় করবেন কিভাবে? ভাই লাইফ এনজয় এইভাবে করতে হয়, যখন আপনি ছোট ছোট টার্গেট নেবেন এবং আপনি যখন অ্যাচিভ করতে পারবেন, এই রকম জিনিসগুলো যখন আপনি নিজেকে গিফট করবেন, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনার নিজের মধ্যে নিজেকে নিয়ে কনফিডেন্ট বাড়বে। এবং এটা এখন না, আমার 6 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, 2 বছর হয়ে যাচ্ছে, আমি প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে আমি তাদের সাথে জব করছি। আমি শিখছি, যখন আমি আমার চেয়ে ভালো লেভেলের কাউকে দেখি, আমি সবসময় তার কাছ থেকে কিছু শেখার ট্রাই করি। এবং এখানে মানুষের থিঙ্কিং আলাদা, মানুষ যা ইনকাম করে তা খরচ করে ফেলে, তাদের সেভিংসের কোনো কি নাই। বাট আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে ছিল না, এখন আমি সেভ করতে চাচ্ছি, এবং আমি নিজেকে যখনই গিফট দিতে চাই আমি আমার কমফোর্ট জোন ছেড়ে দিই। ওকে, যাই হোক, কিপটা বলেন বা যাই বলেন, এইটাই আমি অলওয়েজ করি। তো এটা কেনার উদ্দেশ্য হলো, আমি ইনভিজিবল সেলফি স্টিক আছে, যেটা আমার হাতে দেখা যাবে না, এবং আমি যদি আমি হাঁটতে হাঁটতে ভিডিও করবো, এবং কমফোর্ট হতে একটু সময় লাগবে। যদি বলেন ভাই কার কাছ থেকে এইরকমভাবে আইডিয়া পাইছেন, আমার নাদির ভাইকে অনেক ভালো লাগে, তার কথাবার্তা, তার ভিডিও, তার ইনফরমেশন, এভরিথিং। এবং চেষ্টা করব যেন আমি এই ক্ষেত্রে যদি ব্লগিং করি, তাহলে ওনাকে ফলো করব। এবং দেখেন, একটা মজার জিনিস হয়েছে, আই কান্ট ওপেন দিস, আমি কোনোভাবেই খুলতে পারছি না।
তারপরে মনে হলো ধুর রাখ, ইউটিউব থেকে দেখে দেখে শিখে নেব, যেহেতু ইউটিউব আছে। তো দেখলাম ইউজার ম্যানুয়াল, দেখার পরে দিন শেষে ইউটিউবে ফিরে গেলাম, ইউটিউব থেকে দেখে পরবর্তীতে আমি এটাকে সলভ করতে পারছি। যাই হোক, যে কথায় আসতে যাচ্ছি, এবং যারা আমাকে ভিডিও করার জন্য মোটিভেট করছেন যে ভাই করেন ভিডিও, আমরা দেখব, এবং এইটা করার পেছনের উদ্দেশ্য যদি বলি, আজকে প্রথম ভিডিওতে বলে দিই, আমার ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর্নিং হয়েছে যখন থেকে আমি মনিটাইজেশন ওপেন করছি। এবং সত্যি কথা বলতে ইউটিউব থেকে যে পেমেন্টটা আসে, এই পেমেন্টটা আমি কোনো না কোনো ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছি। এটা করার পেছনের কারণ হলো আমার এই ছোট্ট কন্ট্রিবিউটে অনেকগুলো ফ্যামিলি ভালো থাকতে পারে, তাদের ছোট ছোট নিড ফিল আপ হয়। এবং এইটাই ছিল ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করার উদ্দেশ্য। যদি আমার কিছু ভিডিও, যেহেতু অডিয়েন্স আছে, যেহেতু মানুষ পছন্দ করে, যদি কিছু ভিডিও থেকে ভালো কিছু আর্ন হয়, হতে পারে কোনো একজন মানুষের, কোনো একটা ফ্যামিলির ভালো কিছু হয়ে যাবে। এবং আমি আমার মনিটাইজেশনের টাকা এখন পর্যন্ত কোনো খাতে ইউজ করি নাই, বা আমার নিজের জন্যও না, ঠিক আছে। এই অ্যামাউন্টটা যখনই আমার আসে আমি জাস্ট উইথড্র করে যারা আমার লিস্টেড আছে, প্রি লিস্টেড আছে, তাদের কাছে দিয়ে দেই। এবং যেহেতু আরও একটা বড় দায়িত্ব নিছি, এইটার জন্য মোটামুটি একটা কি দরকার, একটা মানুষের সারা জীবনের দায়িত্ব নেওয়া অনেক বড় টাফ একটা জিনিস, যেহেতু নিয়ে নিয়েছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে কোনোভাবে এটাকে অ্যাচিভ করার ট্রাই করব, এবং চেষ্টা করব যে যদি 4-5 মাস পরে ভালো পারফরমেন্স আসে, যদি ভালোভাবে আমি কনসিস্টেন্সি বজায় রাখতে পারি, আমি যেন ওই ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছে, এবং সত্যি কথা বলতে আমি অলরেডি আমার স্বপ্নে বাস করতেছি। ভালো কান্ট্রি, ভালো প্লেসমেন্ট, ভালো পজিশনস, ভালো বাসায় থাকতেছি, ভালো সব কিছুই আলহামদুলিল্লাহ। এবং আপাতত আহামরি কোনো ফিউচার প্ল্যান নাই। জীবনের প্রথম পার্ট অলমোস্ট শেষ, সেকেন্ড পার্ট শুরু করব ইনশাল্লাহ এই বছর, আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাল্লাহ। এবং দ্বিতীয় পার্টটাও যদি সুন্দর করে শেষ হয়ে যায়, দ্যাটস ইট। জীবনের অর্ধেকটা সময় অলরেডি শেষ করে আসছি, বাকি অর্ধেকটা সময় আপনারা যেভাবে পছন্দ করেন, যেভাবে ভালোবাসেন, এইভাবেই ভালোবাসবেন আশা করি, ঠিক আছে। তো আপনাদের কাছ থেকে একটা সাজেশন নিতে চাচ্ছি, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখবেন তারাই মূলত সাজেশন দিয়েন যে আমি যদি কোনো একটা মাইক্রোফোন কিনতে চাই তাহলে আমি কোন মাইক্রোফোনটা কিনবো, অথবা কোনো ধরনের ভিডিও আইডিয়া, কোনো সাজেশন যে ভাই এইভাবে ভিডিও করেন যখন করবেন, বা এইরকমভাবে আগে স্ক্রিপ্ট লিখেন তারপরে ভিডিও করেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি জানি না, আমাকে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কখনো ফলো করে না, তো যদি কোনো সাজেশন দিতে চান ফিল ফ্রি টু সাজেস্ট মি। কারণ অ্যাজ এ বিগিনার হিসেবে আমি যে কোনো পজিশনে থাকি, যাই করি না কেন, আমি সব সময় আমার চেয়ে যে এক্সপার্ট আছে আমি তার ওপিনিয়নকে রেসপেক্ট করি। এবং আমি জানি যে একজন মানুষ যখন একটা ভালো পজিশনে যায় এর পেছনে কত কাহিনী থাকে এবং কত কিছু করতে হয়, নিজের সাথে স্ট্রাগল, নিজের সাথে যুদ্ধ, পাশাপাশি অনেক কিছু। আর যারা বাংলাদেশে আছেন আলহামদুলিল্লাহ, আমি জানি না কেমন আছেন, কারণ খুব বাজে সময় আপনারা অলরেডি পাস করে আসছেন। নিজেকে সেফ রাখেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখেন, যেহেতু আপনারা অনেক বেশি কষ্ট করছেন, অনেক বেশি লাইফ রিস্কে ছিলেন। দোয়া করি সবাই আবার নিজেদের গুছায় নেবেন এবং নিজেদের একটা কী করবেন। তো যাই হোক, একটা ভালো জিনিস সেটা হলো এটা চার্জার আমার আইম্যাক এবং ম্যাক চার্জারের সাথে প্লাস আইফোনের চার্জারের সাথে ম্যাচ করে যায়, যেটা ভালো জিনিস, এবং আমি ইজিলি ফাইল শেয়ার করতে পারবো। Insta360 আরও একটা ভালো ফিচার, সেটা হলো AI অটো এডিটিং, ঠিক আছে। আপনি যদি ভালোভাবে AI ইউজ করতে পারেন তাহলে আপনার ভিডিওটা তারা এডিট করে দিবে। এই জন্য আপনার আইফোনে অথবা আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে Insta360 নামে একটা অ্যাপস আছে, যেটা ডাউনলোড করে সেট আপ করতে হবে। এবং আমার কাছে তেমন একটা সময় নাই যে আমি ভিডিও এডিট করব, জাস্ট যেভাবেই হোক, যে স্ক্রিপ্ট হয়ে যাই হোক, জাস্ট আই উইল মেক দিস ভিডিও অ্যান্ড পোস্ট ইন ফেসবুক। কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা যায়, এবং আমি কখনো পেজ ম্যানেজ করছি না, আমি জানি না উইকলি কতগুলো ভিডিও পাবলিশ করতে হয় বা কতগুলো রিলস পাবলিশ করতে হয়, আসলে রিলস পাবলিশ করতে হয় কি না। যদি আপনাদের কোনো ধরনের সাজেশন থাকে আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন। আসি হলো প্রাইসিং নিয়ে। প্রাইসিংটা আপনারা আমি মেমো দিয়ে দিব, ঠিক আছে। আমি আর্গোস থেকে কিনছি, এবং আমি আর্গোসের সাথে করে আমি 3 বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সার্ভিস নিয়েছি, যেটাকে আমার শুধুমাত্র রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির জন্য 39 পাউন্ড দিতে হয়েছে, এবং সেলফি স্টিকের জন্য কত হয়েছে আমি পরে বলবো না, আপনারা জাস্ট মেমো যদি দেখেন বা ইনভয়েস দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে।
তো সবাই দোয়া করেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন ভালো থাকেন। কেমন লাগলো ভিডিও তো ছিল না, জাস্ট আনবক্সিং একটা জিনিস যেহেতু কিনলাম। একটু পরে আপনারা বলবেন যে হৃদয় ভাই কি কিনছেন, কোন ক্যামেরা দিয়ে ভিডিও করেন, কেন এটা কিনছেন, জাস্ট সব কিছু বলে দিছি। কোনো রিজন ছিল না, রিজন বলতে আমি কমফোর্টলি এটার রিভিউ দেখছি 2 থেকে 3 দিন, ভালো ভালো এন্টারপ্রেনিউর কন্টেন্ট ক্রিয়েটররা তারা সাজেস্ট করছে, এবং জাস্ট আমি একবার ইনস্টা 360 লিখে সার্চ করছিলাম অ্যামাজনে, তারাই মূলত আমাকে অ্যাড দেখাইতে আজকে কিনে ফেলছি। আই হোপ সো কালকে থেকে আর অ্যাড দেখাবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ইনশাল্লাহ আমার সাথে লন্ডন না ইউকে এক্সপ্লোর করতে পারবেন। এবং ইনশাল্লাহ যেহেতু আমার লাইফের সেকেন্ড পার্ট যদি আমি শুরু করি, তো আমি চেষ্টা করব যেন আমি 6 মাসে একবার হলেও বাইরে কোথাও যাই, কারণ আমি সারা জীবন ফ্রিল্যান্সিং, জব, ফ্যামিলি, টিউশন ছিল, এগুলা নিয়েই থাকছি, কখনো আলাদা করে নিজেকে সময় দেওয়া হয় নাই। তো এখন থেকে চেষ্টা করব যেন নিজেকে সময় দেই এবং নিজের জন্য একটু হলেও সময় বের করি। এত কাজ, এত টাকা পয়সা দিয়ে কি হবে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করেন, এবং যারা ফলো করেন তারা ইচ্ছা করলে ফলো করতে পারেন, ইচ্ছা করলে ব্লক করে দিতে পারেন। যদি মনে হয় যে না এই ভিডিওগুলো বারবার আসবে তো আপনারা ব্লক করে দিবেন, ঠিক আছে? যাতে করে আমি আপনারা যদি পছন্দ না করেন আমার পেজ যেন আপনাদের সামনে না আসে। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর একটা টি শার্ট আমাকে বাংলাদেশে একজন গিফট করছিল, আজকে প্রথম ভিডিও, স্পন্সর হিসেবে মনে হয় গিফট করছিল বা পছন্দ করে ভিডিও দিছিল, আমি ভুলেই গেছি নাম। এবং এই টি শার্টটা আমি আজকে পরলাম, এবং তাকে জাস্ট একটু ডেডিকেশন দেওয়ার জন্য বা তাকে কি করার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি এই টি শার্টটা আমাকে গিফট করছেন। এবং আমি কখনো আপনার এই টি শার্টটা পরে ছবি বা ভিডিও আপলোড দিতে পারি নাই, যার জন্য আজকে দিছি। ইনশাল্লাহ আপনার বিজনেস অনেক ভালো যাক, আপনাকে বেস্ট অফ লাক। আমি জানি না আপনার পেজের নাম বা কে, যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনি আপনার নিজের পেজটাকে নিচে মেনশন দিতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ভাই আমি দিছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর শেষের দিকে আমার আর্কোস থেকে কিনছিলাম, এটা ছিল আর্কোস শপের 3টা জিনিস, এবং দিস ইজ দ্য মেমো। তো এটা 586 পাউন্ড নিছে। থ্যাংক ইউ।